জন্মেজয়ের নিকটে ব্যাসের আগমন। কৃষ্ণা মিলিল দ্বিজ হইল চমৎকার, স্থানে স্থানে বসি সবে করেন বিচার। এই মতো করিল জানিল ব্যাস মুনি, নৃপতিরে বুঝাবারে চলিল আপনি। ব্যাসে দেখি আনন্দিত জন্মেজয় রাজা, পাদ্য অর্ঘ্য দিয়া তারে করে বহু পূজা। আনন্দিত ব্যাস মুনি বসিয়া আসনে, নৃপতিরে জিজ্ঞাসিল মধুর বচনে। বদরিকাশ্রমে শুনিলাম সমাচার, ব্রাহ্মণ হিংসন করো কি মত বিচার। সর্বধর্মে বিজ্ঞ তুমি পণ্ডিত সুজন, তবে কেন হেন কর্মে প্রবর্তিলা মন। যার ক্রোধে যদুকুল হইল বিধ্বংস, যার ক্রোধে নষ্ট হয় সগরের বংশ। যার ক্রোধে অনল হইল সর্বভক্ষ, যার ক্রোধে ভগাঙ্গ হইল সহস্রাক্ষ। পূর্বেতে যতেক তব পিতামহগণ, যারে সেবি বিজয়ী হইল ত্রিভুবন। হেন জন সহহিংসা কর কি কারণ, শুনিয়া বলিল রাজা নিজ নিবেদন। বিনা অপরাধে বাপে কইল ভস্য রাশি, পিতৃবৈরী মারিতে বাধক হইল আসি। এই হেতু ক্রোধ মনে হতেছে আমার, নিজ দুঃখ নিবেদিনু অগ্রেতে তোমার। ব্যাসদেব বলে ধৈর্য ধর নরপতি, ক্রোধে কর্ম নাশ করে বিনাশে বিভূতি। ব্রাহ্মণের ক্রোধ রাজা কর অকারণ, ভবিতব্য খণ্ডন না হয় কদাচন। তোমার পিতার জন্ম হইল যখন, গনিয়া কহিল যত শাস্ত্রবিদ জন। নানা যজ্ঞ ধর্ম করিবে ন প্রমিত, ভুজঙ্গ দংশনে মৃত্যু হইবে নিশ্চিত। আমার বচনে স্থির হও গুণাধার, পিতা হেতু দুঃখ চিন্তা না করি হোয়ার। কে খণ্ডাতে পারে রাজা দৈবের নির্বন্ধ, না বুঝিয়া করিতেছ বিপ্র সহদণ্ড। ব্যাসের মুখেতে রাজা শুনিয়া বচন, ভাবিয়া তো কুশ হিংসা কইল নিবারণ। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। জন্মেজয়ের অশ্বমেধ যজ্ঞারম্ভ। রাজা বলে অকারণে করিলাম এত, কোটি অহিংসক সর্প করিলাম হত। এ পাপ নরক হইতে নাহি কো নিস্তার, কহ মুনি ইহাতে কিমতে হব পার। জ্ঞাতিবধ করি পূর্বে পিতামহগণ, অশ্বমেধ করি পাপে হইল মোচন। আমিও করিব সেই বাজিমেধ যজ্ঞ, শুনি নিষেধিল ব্যাস সকল শাস্ত্রজ্ঞ। পারিব না জানি সবে নিষেধ করিলে, নিশ্চয় করিব যজ্ঞ এই কলিকালে। মুনি বলে ক্ষম তুমি সকল কর্মেতে, বাজিমেধ নহে রাজা এ কলিযুগেতে। মাংস শ্রাদ্ধ সন্ন্যাস গোমেধ অশ্বমেধ, দেবর হইতে পুত্র কলিতে নিষেধ। অবশ্য করিব যজ্ঞ বলে মহারাজ, মোর বিঘ্ন করিতে কে আছে ক্ষিতি মাঝ। মুনি বলে করহ যে তব মনে লয়, কি মতে কহিব আমি বেদে নাহি কয়। এত বলি মুনিরাজ হইল অন্তর্ধান, ভূপতি কহিল তবে যজ্ঞের বিধান। যজ্ঞ অশ্ব নিয়োজিল সেনাপতিগণ, বহু দেশ দেশান্তর করিল ভ্রমণ। সম্পূর্ণ বৎসর অশ্ব পৃথিবী ভ্রমিল, যত রাজগণ বলে চিনিয়া আনিল। যত মুনি দ্বিজগণ ছিল ভূমণ্ডলে, নিমন্ত্রণ করিয়া আনিল যজ্ঞস্থলে। বপুষ্টমা রানী সহ আছেন নৃপবর, অসিপত্র ব্রত আচরিয়া সংবৎসর। হইল বৎসর পূর্ণ চৈত্র পূর্ণিমাতে, কাটিয়া তুরঙ্গ রাজা ফেলিল অগ্নিতে। দ্বিজগণ বেদ শব্দে পুরিল গগন, শূন্য মণ্ডলেতে থাকি দেখে দেবগণ। অশ্বমেধ পূর্ণ হয় কলিযুগ মাঝ, বেদ নিন্দা ভয়েতে কম্পিত দেবরাজ। কাটামুণ্ড অশ্বের যে আছিল বিশেষ, মায়া বলে ইন্দ্র তাহে করিল প্রবেশ। সভা মধ্যে নৃত্য করে তুরঙ্গের মুণ্ড, দেখিয়া আশ্চর্য বড় হইল সভাখণ্ড। রানী সহ ভূপতি আছয়ে সভা মাঝ, নাচে মুণ্ড সভা মাঝে পাইলে লাজ।
যতেক সভার লোক অধমুখ হইল, ব্রাহ্মণ কুমার এক হাসিয়া উঠিল। পুনঃ পুনঃ তালি মারে হাসে খলখল, দেখিয়া হইল রাজা জ্বলন্ত অনল। রাজার সম্মুখে ছিল খড়গ খরসান, বীজপুতে কাটিয়া করিল দুই খান। হাহাকার শব্দ হইল যজ্ঞের শালায়, চতুর্দিকে দ্বিজগণ পলাইয়া যায়। ব্রহ্মঘাতী মহাপাপী এই দুরাচার, দেখিলে হইবে পাপ বদন ইহার। যত দূর পর্যন্ত ইহার অধিকার, তত দূর দ্বিজের বসতি নহে আর। অশ্বমেধ যজ্ঞ নাম করিয়া আনিল, ব্রাহ্মণের মাংস খায় এবে জানা গেল। দাও ফেলি এর দ্রব্য যে আছো যথায়, এত বলি সভা ছাড়ি দ্বিজগণ যায়। ব্রাহ্মণ ঘাতির মুখ দেখা অনুচিত, রাজগণ যথা তথা গেল চতুর্ভিত। দ্বিজ ক্ষত্র বৈশ্য শূদ্র ছিল যতজন, সবে গেল একা মাত্র রহিল রাজন। মহাভারতের কথা অমৃতের ধার, কাশিরাম দাস কহে তরিবে সংসার। জন্মেজয়কে ভারত শ্রবণে ব্যাসের উপদেশ। অন্তর্যামী সর্বজ্ঞ শ্রীপরাশর মুনি, বর্ণনা না যায় যিনি অপ্রমিত গুণী। সত্যবতী হৃদয়ানন্দ মুনি ব্যাস, গৌরমুখ চন্দ্রে তিন ভুবন প্রকাশ। কনক পিঙ্গল জটা বিরাজিত শির, কৃষ্ণ অঙ্গে শোভে যেন তরিতে মুনির। অম্বর সম্বরী যে ভারত রাখি কাঁখে, দক্ষিণ বামেতে পাছে মুনি লাখে লাখে। জানিয়া রাজার কষ্ট সদয় হৃদয়, উপনীত সেখানে যেখানে জন্মে জয়। অধোমুখে আছে রাজা হয়ে শোকাবেশ, ব্যাস দেখি লজ্জাবান হইল বিশেষ। মুনি বলে অভিমান তেজ নরপতি, বাক্য না শুনিয়া তব হইল এ গতি। ব্যাসের বচনে রাজা পাইয়া আশ্বাস, চরণে পড়িয়া কহে গদ গদ ভাস। নিন্দিত আমার মতো নাহি এ সংসারে, তোমার বচন নাহি শুনি অহংকারে। তার সমুচিত ফল শীঘ্র পাইলাম, দুস্তর নরক সিন্ধু মধ্যে পড়িলাম। কৃপা করি মুনিরাজ পড়িনু চরণে, তোমা বিনা তারে মোরে নাহি অন্যজনে। ত্যাজিল আমারে ভ্রাতা মন্ত্রী যতজন, ত্যাজিল যতেক দ্বিজ পুরোহিতগণ। পাপী বলে কেহ মোর নিকটে না আসে, আপনি আইলা কৃপা করি স্নেহ বসে। আজ্ঞা করো মুনিরাজ কি করি এখন, পাপ সিন্ধু হইতে মোরে করহ তারণ। মুনি বলে চিত্তে দুঃখ না ভাবিহ আর, হইবে নিষ্পাপ ধর বচন আমার। ব্রহ্মবধ আদি পাপ সব হবে ক্ষয়, অশ্বমেধ ফল পাবে নাহি কো সংশয়। 1,00,000 শ্লোক মহাভারত কাহিনী, শুচি হয়ে এক মনে শুনো নিপমণি। পাপ তাপ খণ্ডিবেক নাহি কো সংশয়, আমার বচনে যদি করহ প্রত্যয়। কৃষ্ণ বর্ণ চন্দ্রাতপ বান্ধব উপর, তার তলে ভারত শুনহ নৃপবর। মহাভারতের কথা কীর্তন করিতে, কৃষ্ণবর্ণ ত্যাজি শুক্ল হইবে নিশ্চিতে। মহাপুণ্য যত কথা সর্বশাস্ত্র সার, করহ শ্রবণ মুক্ত হবে নরবর। এত শুনি জন্মেজয় আনন্দ হৃদয়, ধরিল মুনির পায় করিয়া বিনয়। কৃপা করি যদি মোরে কহ এই মত, আপনি শুনাও মোরে শ্রী মহাভারত। মুনি বলে ভারতের কথন বিস্তার, কহিবারে অবসর নাহি কো আমার। মুনি শ্রেষ্ঠ শিষ্য শ্রেষ্ঠ এই তপোধন, ভারতে আমার সম শ্রী বৈশম্পায়ন। ইনি শুনাইবেন মহাভারত আখ্যান, যে আজ্ঞা বলিয়া রাজা করেন সম্মান। এত বলি মুনিরাজ গেলা নিজ স্থান, শ্রী বৈশম্পায়নে বলে বর্ণিতে পুরাণ। সৌনকাদি মুনি সুত পুত্র জিজ্ঞাসিল, আস্তিকের উপাখ্যান সকল কহিল। কশ্যপাদি মুনি ছিল যজ্ঞের সদনে, কেন কোন প্রসঙ্গ করিল সেই স্থানে। কোন হেতু আমার প্রপিতামহগণ, ভাই ভাই যুদ্ধ করি হইল নিধন।
আপনি আছিলে তুমি সেসব সময়ে, তবে কেন বিবাদে হইল সব ক্ষয়? ব্যাস বলিলেন তাহা কহিতে বিস্তার, শুনিবারে ইচ্ছা যদি হইল তোমার। দেখো হো আমার শিষ্য শ্রী বৈশম্পায়ন, এসব কথায় ইনি বড় বিচক্ষণ। যাহা জিজ্ঞাসিবে তাহে কহিবে সকল, এত বলি গেলা ব্যাস আপনার স্থল। তবে শ্রী জন্মেজয় ব্যাসেরও বচনে, কৃষ্ণবর্ণ চন্দ্রাতপ করে ততক্ষণে। তার তলে বসি রাজা সহমন্ত্রীগণ, চারি জাতি নগরের শ্রেষ্ঠ যতজন। নানা রত্ন দিয়া মুনি রাজে কইল পূজা, বিনয় বচনে তবে জিজ্ঞাসিল রাজা। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। তবে শ্রী জন্মেজয় মুনিরে লইয়া, জিজ্ঞাসিল পুণ্য কথা বিনয় করিয়া। জগতে বিখ্যাত যে বৈশম্পায়ন মুনি, কহিতে লাগিল তত্ত্ব ভারত কাহিনী। প্রথমে বন্দিল গুরু ব্যাস মহামুনি, যাহার রচিত গ্রন্থ ভারত কাহিনী। খণ্ডে অশেষ পাপ যাহার শ্রবণে, সকল যজ্ঞের ফল পায় ততক্ষণে। বৈশ্য শূদ্র শুনিলে খণ্ড সব দুঃখ, অপুত্রক শুনিলে দেখো এ পুত্র মুখ। বাজ ভয়, শত্রু ভয়, পথি ভয় আদি, বিবিধ দুর্গতি খণ্ডে আর যত বিধি। মোক্ষ শাস্ত্র বলি যেই ব্যাসেরও রচিত, সম্পূর্ণ সকল রসে করিল বর্ণিত।